হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, এই ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা মক টেস্টের কোশ্চেন নিয়ে আলোচনা করছি এবং যারা যারা আমার পেড মক টেস্টের মধ্যে এক্সাম দিয়েছিল তার মধ্যে থেকে একটা কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরছি। একজন যে পরীক্ষা দিয়েছিল তার নাম হলো এম রয়, অর্থাৎ মিস্টার রয়। ঠিক আছে, তার যে পরীক্ষাটা দিয়েছে কোন কোনগুলি ভুল করেছে এবং 20-তে 12 পেয়েছে সে। ঠিক আছে, এবং এখানে দেখো ইউ আর ফেল লেখাটা এসেছে। এরকম ভাবে সিস্টেমেটিক ভাবে পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। ফ্রেন্ডস, আমাদের কাছে টপিকটা ছিল সিডিপি থেকে, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এন্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং থেকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যে কোশ্চেনটা ছিল, আমি কারেক্ট আনসারটা জাস্ট বলে দিব। এখানে প্রথমে যে কোশ্চেনটা ছিল, বলা হয়েছিল বিকাশ সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হবে এখানে সি হয়ে যাবে কারেক্ট আনসার। বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হয়। ঠিক আছে, দেখো যে আনসার করেছে সে বি দিয়েছিল, এই জন্য এটা ক্রস হয়েছে। নেক্সট আমাদের কাছে 2 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো। 2 নাম্বার কোশ্চেনটার মধ্যে বলা হয়েছে বিকাশ হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এই ধারণা নিচের কোন নীতির সঙ্গে সম্পর্কিত। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে এখানে সি, অর্থাৎ কারেক্ট আনসার হয়ে যাবে বি, ধারাবাহিকতার নীতি। ধারাবাহিকতার নীতি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট 3 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখো। 3 নাম্বার কোশ্চেনটা আছে নিচের কোন বিষয়টির ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রভাব তুলনামূলকভাবে কম, মানে কোনটার ক্ষেত্রে মনোবিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম আছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন সি। ঠিক আছে, শিক্ষার লক্ষ্য। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 4 নম্বরে কি আছে দেখো। 4 নম্বরে আছে এখানে শিশুর দৈহিক বিকাশের কোন বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, শিশুর বৃদ্ধি। ঠিক আছে, শিশুর বৃদ্ধি হবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 5 নম্বর। 5 নম্বরে বলা হয়েছে জীবন বিকাশের কোন সময়কাল ওভারল্যাপিং দেখা যায়। ঠিক আছে, কোন সময়কালটাতে ওভারল্যাপিং দেখা যায় বলা হয়েছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন বি হবে 11 থেকে 16 বছর বয়সের মধ্যে। ঠিক আছে, 11 থেকে 16 বছর বয়সের মধ্যে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 6 নাম্বার যে কোশ্চেনটা আছে। 6 নম্বরে আছে একটি শিশুর সার্বিক বিকাশের অন্তর্ভুক্ত হলো কে। অপশন সি হবে কারেক্ট আনসার। দেখো এই যে অপশন সি, উচ্চতা, ওজন এবং কর্মদক্ষতা হলো কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 7 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো। 7 নম্বরে বলা হয়েছে বিকাশ হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এই ধারণা নিচের কোন নীতির সঙ্গে সম্পর্কিত। এটা হবে ধারাবাহিকতার নীতির সঙ্গে সম্পর্কিত। ধারাবাহিকতার নীতির সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এটা কোশ্চেনটা হয়তোবা রিপিট হয়েছে। নেক্সট দেখো কি আছে আমাদের কাছে। নেক্সট 8 নাম্বার কোশ্চেনটা হলো মানুষের বিকাশ কোন ক্ষেত্রগুলিতে বিভক্ত। ঠিক আছে, তাহলে দেখো অপশন এ হবে কারেক্ট আনসার, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং সামাজিক, এই হলো কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কি আছে দেখো 9 নাম্বার। 9 নম্বরে কি বলা হয়েছে। 9 নম্বরে বলা হয়েছে ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক পদ্ধতি নয় বলেছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে। কারেক্ট আনসার হয়ে যাবে শিশু নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া, এটা হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 10 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। বলা হয়েছে ভাষা বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল। ঠিক আছে, কারেক্ট আনসার কি হয়ে যাবে। কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের উপরের কোনটাই নয়। তাহলে আনসারটা কি হবে, প্রারম্ভিক বাল্যস্তর। ঠিক আছে, প্রারম্ভিক বাল্যস্তর। নেক্সট আমাদের কাছে কি আছে 11 নাম্বার। 11 নম্বরে কি বলা হয়েছে দেখো, কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন কে স্থাপন করেন। কারেক্ট আনসার হয়ে যাবে এখানে উপরের কোনটাই নয়, অর্থাৎ ডি হবে কারেক্ট আনসার। আনসারটা তাহলে কি হবে, আনসারটা হয়ে যাবে প্রুয়েবল। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 12 নম্বর। 12 নম্বরের মধ্যে কি আছে, এখানে বলা হয়েছে নিচের কোনটির মাধ্যমে
শিক্ষণ এবং বিকাশের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক উপলব্ধি করা যায়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে দেখো অপশন বি হবে কারেক্ট আনসার। শিক্ষণ এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়া, আন্তঃসম্পর্কিত। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 30 নাম্বার কি আছে। 30 নাম্বার কি বলা হয়েছে দেখো, আইসিডিএস প্রকল্পটি শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন এ, প্রাক প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আমাদের কাছে 14 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 14 নম্বরে বলা হয়েছে বিকাশ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি একটি মৌলিক উপাদান। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি হলো সঠিক। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে, আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন আছে কি দেখো, 15 এ বলা হয়েছে পিটিটিআই এর পুরো নাম বা পুরো কথাটি কি আর কি। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে 16 নাম্বার কি আছে দেখো, 16 নম্বরে বলা হয়েছে শিশুর বিকাশ কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসাবে বিবেচনা করা হয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয় হবে কারেক্ট আনসার। আর সঠিক উত্তর হবে যে শৈশব। কারেক্ট আনসার হয়ে যাবে শৈশবকাল। ঠিক আছে, আমাদের কাছে 70 নাম্বার কোশ্চেন আছে দেখো, 70 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্য। বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্য কি হবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, যে বৃদ্ধি হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট 80 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, রুশো তার এমিল গ্রন্থে মানব জীবন বিকাশের ধারাকে কয়টি স্তরে ভাগ করেছেন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানের উপরের কোনোটি নয়, অর্থাৎ ডি হবে কারেক্ট আনসার। আনসারটা হয়ে যাবে 4টি স্তরে, আনসারটি হয়ে যাবে 4টি স্তরে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে 90 নাম্বার। 90 নম্বরে বলা হয়েছে দেখো বাল্যকালের সময়কাল হলো, বাল্যকালের সময়কাল কত, এখানে বলা হয়েছে অপশন বি হলো কারেক্ট আনসার 5 থেকে 12 বছর, 5 থেকে 12 বছর। ঠিক আছে, আমাদের কাছে লাস্ট যে কোশ্চেনটা আছে, আমাদের কাছে দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে 20 নাম্বার। 20 নম্বরে কি বলা হয়েছে, নিম্নের কোন ক্ষেত্রে শিশুর প্রক্ষোভ সার্বিক বিকাশ বিকশিত হয়। তাহলে দেখো অপশন এ হবে কারেক্ট আনসার, যখন শিশুর অনুভূতিগুলিকে পরিপূর্ণ মূল্য দেওয়া হয় এবং তাকে গুরুত্ব দেওয়া হয়, এটা হবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে মক টেস্টের যে 20টা কোশ্চেন করে পরীক্ষা নেওয়া হচ্ছে তার একটা রেজাল্টের ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি। আর এখনো যারা যারা পেড মক টেস্টে অংশগ্রহণ করোনি বা অংশগ্রহণ করতে চাও, অবশ্যই অতি সত্বর আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো এবং সিস্টেমেটিক ভাবে পরীক্ষা দেওয়া হচ্ছে, পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে একদম স্বল্প মূল্যে। তোমরা ইচ্ছা করলে জয়েন হতে পারো। অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি যে কিরকম সিস্টেমেটিক ভাবে পরীক্ষাটা নেওয়া হয় তা দেখানোর জন্য। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।